আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিআরবি কেবলস আয়োজিত মোনাজাত অনুষ্ঠানে আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে মোনাজাতের আগে আমরা গুরুত্বপূর্ণ একটা ইবাদত নিয়ে কথা বলবো, তা হচ্ছে যাকাত। আর যাকাত হচ্ছে এমন একটা ইবাদত যেটাকে আরবিতে বলা হয় ইবাদতে মালি, অর্থাৎ আপনার যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হন, 1 বছর যদি স্টে করে, তাহলে সেখান থেকে 2.5% হারে আপনাকে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা খাত দিয়ে দিয়েছেন, সেই 8টি খাতের যে কোনো একটি খাতে আপনাকে দান করতে হবে। এটার নামই হচ্ছে যাকাত। এবার যাকাতের নেসাব কি? যাকাতের নেসাব হচ্ছে স্বর্ণ অথবা রৌপ্য, এই দুটি হচ্ছে মানদণ্ড। পরিমাণ কতটুকু? স্বর্ণের পরিমাণ 7.5 ভরি, রৌপ্যের পরিমাণ 52 ভরি। যদি 7.5 ভরি এবং 52.5 ভরি আপনার কাছে সোনা কিংবা রৌপ্যর মালিক আপনি হন, সেক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এই পরিমাণ স্বর্ণ কিংবা রৌপ্য 1 বছর যদি আপনার কাছে পড়ে থাকে উইদাউট এনি ট্রানজ্যাকশন, কমা কিংবা বাড়া ছাড়া যদি পড়ে থাকে, তাহলে সেটার যাকাত আপনি দিতে হবে। শুধু স্বর্ণ কিংবা রৌপ্য নয়, বরং আপনি যে চাষ করছেন, আপনার যে ফল ফলাদি হচ্ছে, আপনি অ্যাগ্রো ফার্ম করছেন, আপনার যে পশু পালন করছেন, সেই পশু জন্মাচ্ছে বছরে বছরে, আপনি মাছ চাষ করছেন, সেই মাছের পোনা হচ্ছে, মাছ বাড়ছে, মাছ বিক্রি করছেন, সেটারও কিন্তু যাকাত দিতে হবে। হ্যাঁ, সেখানে কিছু কথা আছে, নিয়ম আছে, যে কিছু যাকাত আছে যেটা আকাশ থেকে বৃষ্টির ফলে সেই গাছ বেড়েছে, সেটার যাকাত একরকম। আবার যেটি আপনার পয়সা দিয়ে পানি সেচ করে চাষ দিতে হয়েছে, সেটার যাকাত আরেক রকম। এই বিষয়গুলো আপনারা অবশ্যই ওলামায়ে কেরামের কাছ থেকে জানার চেষ্টা করবেন বিস্তারিত। তবে আজকে এখানে স্বল্প সময়ের ভিতরে যেটা বলবো তা হচ্ছে, এই যাকাত এমন একটা ইবাদত যেটি আদায় না করলে সামাজিক যে সামাজিক কাঠামো রয়েছে এটি ভেঙে পড়ে, গরিব এবং ধনীতে বৈষম্য বিস্তার ঘটে, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নারাজি, তার রাগ, তার গোসা দিন দিন বাড়তে থাকে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা স্বর্ণ এবং রৌপ্য কুক্ষিগত করলো, জমা করে রাখলো, তা আল্লাহর রাহে ব্যয় করলো না, আল্লাহ বলছেন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করুন। কি আযাব দেওয়া হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবেন, এই স্বর্ণরৌপ্য গলিয়ে সিল বানাও, তার কপালে সেই গরম সিল মারো, তার পাজরে মারো, তার পিঠে মারো, কারণ সে ব্যক্তি যাকাত দেনওয়ালা হওয়ার পরেও সে যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, যাকাত দিতে চায় নাই। সুতরাং এই শাস্তি যেন আমাদেরকে পেতে না হয়, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আমরা এই ধরনের ঋণ খেলাপি হলে যেরকম দুনিয়াতে ব্যাংক কোর্টের মাধ্যমে আমাদেরকে শাস্তির ব্যবস্থা করে, ঠিক তেমনিভাবে এই যাকাত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইন। আপনার ধনী গরিবের যে ধনীর যে সম্পদ রয়েছে, সেই সম্পদের কিছু অংশ গরিবের হক, সেই হক অবশ্যই দিতে হবে। অনেকে আছে আমাদের সমাজে যারা বৃত্ত শ্রেণীর লোক রয়েছেন, তারা যাকাতকে জরিমানা মনে করেন, যাকাতের লামসাম কিছু অংশ দিয়ে তারা অস্বীকার করেন। তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, যাকাত দিতে হবে। আসুন আমরা আজকে মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে রহমান, হে রহিম, এই ধন, এই সম্পদ, এই মালিক, এই যা কিছু রয়েছে সব কিছু তোমারই দান, তোমারই আল্লাহ মহান। আল্লাহ, সব কিছু তুমি দান করেছো আমাদের জন্যে, আমাদের নিয়ামত রাজি ভক্ষণ করবার জন্যে, অনুভব করবার জন্যে, ভোগ করবার জন্যে। এ আল্লাহ, এই নিয়ামত পেয়ে যেন আমরা তোমার এবং তোমার রাসূল পাকের দেখানো পথ ভুলে গিয়ে আমরা যেন বিপথে চলে না যাই। আল্লাহ, সেখান থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন, আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের সমাজে যারা ধনী শ্রেণী রয়েছেন, তাদেরকে তোমার পথ এবং তোমার রাসূল পাকের সুন্নতি পথ অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দেওয়া প্রত্যেকটা হুকুমকে তাদের মেনে চলার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।